আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকল মুক্তিকামী জনতাকে মহান বিজয় দিবসের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। মহান বিজয় দিবস তথা 16ই ডিসেম্বরের আজকে 14 তারিখ আসছে। একদিন পর সেই কাঙ্ক্ষিত প্রত্যাশিত তথা দেশের মুক্তিকামী জনমানুষের বিজয়ের ক্ষণ। যে বিষয়টি আজকে আপনাদের সামনে বলতে চাই, বিজয়ের মাসে নীরবতা। স্বাধীনতার 54 বৎসর পরে এসে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস তথা ডিসেম্বরে বিজয়ের মাসে অদ্য পর্যন্ত 14 দিন অতিবাহিত হলেও বিজয় মাসকে কেন্দ্র করে বিজয়কে কেন্দ্র করে স্বাভাবিক প্রত্যাশিত যে সমস্ত কর্মসূচি বা যে সমস্ত উদ্যোগের বিজয় মাসকে কেন্দ্র করে গড়ে ওঠে, আজ এই অবস্থায় এসে তথা স্বাধীনতার 54 বৎসর পরে এসে হঠাৎই নীরবতায় নানা প্রশ্ন, নানা সংশয়, নানা বিষয়ের ইঙ্গিত করছে, যা একটি সংশয় এবং দ্বিধার এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজকে দ্ব্যর্থহীন কণ্ঠে যে বিষয়টি বলতে চাই, তাহলে কি বিজয়ের চেতনা, বিজয়ের সেই আকাঙ্ক্ষা, বিজয়ের সেই অনুপ্রেরণা লুপ্ত হয়ে গিয়েছে? প্রিয় দেশবাসী, আজকের এই সংশয় এবং প্রশ্নের বাস্তবতায় দাঁড়িয়ে দেশের আপাময় জনমানুষ তথা মুক্তির চেতনায়, স্বাধীনতার চেতনায়, বিজয়ের চেতনায় যে সমস্ত জনগোষ্ঠী রয়েছে, সকলকে বিজয়ের আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই মহান বীর আত্মত্যাগী মুক্তিযোদ্ধা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত 2 লক্ষ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে এবং নাম না জানা বীর বাঙালিদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে মহান বিজয় দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। প্রিয় দেশবাসী, আজকের এই অবস্থা মহান বিজয় দিবসকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর, মহান বিজয় দিবসকে অবজ্ঞা করার যে ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে, তা থেকে অনেকটাই অনুমেয় এবং সংশয়ের সৃষ্টি হয়েছে যে অনেকেই সেই স্বাধীনতার চেতনা তথা বিজয়ের চেতনাকে ধারণ করেনি, লালন করেনি এবং বিভিন্ন বাক্যচয়ন কর্মকাণ্ডে তা দৃশ্যমান হয়ে আসছে। যারা সেই বিজয়ের চেতনাকে বলুণ্ঠিত করার লক্ষ্যে, নস্যাৎ করার লক্ষ্যে নানা ধরনের পায়তারা, নানা ধরনের ষড়যন্ত্র ইতিমধ্যে যে ধরনের আস্ফালনের লক্ষ্য করা যাচ্ছে, তা থেকেই মূলত গভীর উদ্বেগ এবং সংশয় প্রকাশ করছি। অতঃপর মুক্তিকামী সিংহভাগ জনমানুষের পক্ষ থেকে মহান বিজয় দিবসকে অভিবাদন এবং শুভেচ্ছা জানিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে স্বাধীনতার চেতনায় দেশের মুক্তিকামী জনতা তথা স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ জনগোষ্ঠী
প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে মহান বিজয় দিবস উদযাপনে এগিয়ে আসবেন। বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপির পক্ষ থেকে সমস্ত মুক্তিকামী জনতার প্রতি উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি। আত্মত্যাগী সমস্ত শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করছি। প্রিয় দেশবাসী, রাজনৈতিক মত দ্বিমত বিরোধ যা রাজনীতির মাঠে একটি বাস্তবতা, এমনটি কখনো প্রত্যাশা করিনি যে স্বাধীন দেশে বিজয়ের মাসে এসে এমন ধরনের নীরবতা, যা মহান ডিসেম্বরের 14 তারিখ পর্যন্ত কার্যত সেই অর্থে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে কোনো রাজনৈতিক দল গোষ্ঠী তথা কোনো শ্রেণী পেশা, এমনকি খোদ রাষ্ট্রের পক্ষ থেকে তথা সরকারের পক্ষ থেকেও দৃশ্যমান তেমনটি লক্ষ্য করা যায়নি। আজকে 14 তারিখ ডিসেম্বরের সেই 14 তারিখ শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার একটি নাম ফলক মাত্র লক্ষ্য করা গিয়েছে। এই কি ছিল বিজয়ের প্রত্যাশা? নামস্তে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, যেখানে স্বাধীনতার 54 বৎসর পর্যন্ত আমরা লক্ষ্য করে এসেছি দেশের সিংহভাগ মানুষ বরাবরই বিজয়ের মাসে এসে বিজয় উল্লাসে মেতে উঠতে আমরা লক্ষ্য করে আসছি। এমনকি ঘটনার অবতারণা হলো, এমনকি অবস্থা চলমান রয়েছে কিসের কারণে এত সংশয়, কিসের কারণে এত নীরবতা? বিজয়ের মাসে এসে কেন এই ধরনের নমনীয়তা, অপেক্ষা সর্বোপরি বিজয়ের মাসে এসে যে নীরবতা লক্ষ্য করা যাচ্ছে তা অত্যন্ত হৃদয় বিদারক এবং উদ্বেগের বিষয় বটে। অতঃপর বিশ্বাস করি দেশের সিংহভাগ মানুষ তথা মুক্তির চেতনায় উদ্বুদ্ধ জনগোষ্ঠী স্বতঃস্ফূর্তভাবে বিজয় চেতনাকে ধারণ করে আসছে 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন করত, শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে। বিজয়ের চেতনায় ধারণকারী জনগোষ্ঠীকে উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি। আপনার আমার পরিচয় বাঙালি, স্বাধীন বাংলাদেশী, ধর্ম বর্ণ নির্বিশেষে একটি মাত্র পরিচয়। এই দেশ আপনার, এই দেশ আমার, এই দেশ মুক্তিকামী জনতার। পরিশেষে সকলকে আবারও মুক্তিকামী জনতা জনমানুষকে বিজয়ের শুভেচ্ছা এবং অভিবাদন জ্ঞাপন করছি। 2025 বিজয়ের মাস তথা 16 ডিসেম্বর বিজয় দিবস উদযাপিত হোক। আবারও বিজয়ের চেতনা অনুপ্রেরণা আকাশে বাতাসে ছড়িয়ে পড়ুক, সেই প্রত্যাশাই করি। জয় হোক জনতার, জয় হোক বাংলার।